আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব 2021 সালের অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরির বি পার্টের কোশ্চেন নাম্বার 9। বিগত দুইটা ক্লাসে আমরা তিনটা প্রশ্ন সলভ করেছিলাম, কোশ্চেন নাম্বার 6, 7 এবং 8। আজকের ক্লাসে আমরা 9 নম্বর কোশ্চেনটা সলভ করব। খেয়াল করুন, 2021 সালে 9 নম্বর যে কোশ্চেনটা আসছিল এটা মূলত 10 নম্বর চ্যাপ্টার 8 নম্বর ফরম্যাট থেকে আসছিল। এবং এটা বলা আছে দ্য রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 10% আর মার্কেট রিটার্ন 15%, উইথ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 25%। দ্য ফলোয়িং ইনফরমেশন আর অ্যাভেলেবেল ফর 3 মিউচুয়াল ফান্ড। 3 মিউচুয়াল ফান্ড কী কী আছে? মিউচুয়াল ফান্ড ডিবিএইচ, আইসিবি এবং গ্রামীণ, এই তিনটা মিউচুয়াল ফান্ড আছে। তাদের পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আলাদা আলাদা করে দেওয়া আছে। এখন রিকোয়ারমেন্ট দুইটা, এই দুইটা রিকোয়ারমেন্ট আনসার করতে পারলে 4 মার্ক। ক্যালকুলেট দ্য স্লোপ অফ সিএমএল, ক্যাপিটাল মার্কেট লাইন। 8 নম্বর ফরম্যাট, 10 নম্বর চ্যাপ্টার 8 নম্বর ফরম্যাট, ক্যাপিটাল মার্কেট লাইন। এই ক্যাপিটাল মার্কেট লাইনের যতগুলো অঙ্ক আসে, ইম্পর্টেন্ট অঙ্ক সব দেখেন আমি 8 নম্বর অধ্যায়ের এই 10 নম্বর অধ্যায়ে 8 নম্বর ফরম্যাটে খুব সুন্দরভাবে সাজাই দিয়েছি। যদি 8 নম্বর ফরম্যাটটা আপনার করা থাকে তাহলে যে কোনো অঙ্ক আপনি সলভ করতে পারবেন। এখন ক্যাপিটাল মার্কেট লাইনে দুটো কোয়েশ্চেন হয় সাধারণত, একটা হলো স্লোপ আর একটা হলো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তো 1 নম্বর প্রশ্ন হলো স্লোপ দেখাও। স্লোপের সূত্র আমরা জানি, ব্র্যাকেটের ভিতরে দেখেন মার্কেট রিটার্ন মাইনাস রিস্ক ফ্রি ডিভাইডেড বাই মার্কেট স্ট্যান্ডার্ড। এখন মার্কেট রিটার্ন দেওয়া রয়েছে 15% আর মার্কেট স্ট্যান্ডার্ড দেওয়া রয়েছে 25%। এই প্রশ্নে রিস্ক ফ্রি দেওয়া আছে সবার জন্য, রিস্ক ফ্রি ঝুঁকিমুক্ত 10%। তো মানগুলো বসালাম, 15% মার্কেট রিটার্ন থেকে 10% বাদ দিয়ে দিলাম, থাকলো 5% মানে 0.05। আর নিচেই মার্কেট স্ট্যান্ডার্ড দিয়ে ভাগ করলাম 0.25 দিয়ে, তাতে আসলো 0.20। এই 0.20 হলো আমাদের স্লোপ, ঢাল। ক্লিয়ার? এখন আপনার দায়িত্ব, আপনি আমাদের বইয়ের 10 নম্বর অধ্যায়ে 8 নম্বর ফরম্যাটটা একটু দেখে আসেন। দেখেন ওখানে এই সূত্রগুলোও সুন্দরভাবে সাজানো রয়েছে এবং এই ধরনের অঙ্ক অনেকগুলো দেওয়া রয়েছে। মাত্র একটা দুটো প্র্যাকটিস করলে আপনার এই অঙ্ক দেখা সাজাতে সহজে আপনি মনে রাখতে পারবেন, সূত্রও মনে পড়বে, নির্ভুল আনসারও করতে পারবেন। এই জন্য অঙ্ক সহজে মনে রাখার একটা অভিনব কৌশল হলো এই ফরম্যাট। এমকে জামান সিরিজের ফরম্যাট আকারে লিখিত বই ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মাস্টার্স ফাইনাল ইয়ার পর্যন্ত যতগুলো বই আছে, এমনকি ব্যাংকিং ডিপ্লোমাও আমি ফরম্যাট আকারে সুন্দরভাবে গোছাই দিয়েছি সিলেবাস অনুযায়ী, যা বাজারে অন্য কোনো রাইটারের বইতে এভাবে গোছানো নেই। আপনার ছোটো ভাইরা যারা আছে তাদেরকেও দাওয়াত দিবেন, সকলকে বলবেন, সবার উপকার হবে। আর এই ভিডিওগুলো শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন যাতে হারায় না যায়। দেখুন, দ্বিতীয় প্রশ্নটা হলো দ্য এক্সপেক্টেড রিটার্ন ফর আইসিবি মিউচুয়াল ফান্ড। এখন এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্র আমাদের জানা আছে। সিএমএল এর সূত্র অনুযায়ী এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্র হলো রিস্ক ফ্রি প্লাস, এবার ব্র্যাকেটের ভিতরে স্লোপ, ওই স্লোপের যে সূত্রটা মার্কেট রিটার্ন মাইনাস রিস্ক ফ্রি ডিভাইডেড বাই মার্কেট স্ট্যান্ডার্ড, এবার ব্র্যাকেট ক্লোজ ইনটু পোর্টফোলিও স্ট্যান্ডার্ড। এবার পোর্টফোলিও স্ট্যান্ডার্ড পাবেন কোথায়? পোর্টফোলিও স্ট্যান্ডার্ড এই যে দেওয়া রয়েছে, আইসিবির উল্লেখ করেছে, আইসিবির পোর্টফোলিওটা নিতে হবে। কত? 18%। তাহলে মান বসালাম রিস্ক ফ্রি 10%, ব্র্যাকেটের মধ্যে মার্কেট রিটার্ন 15% থেকে 10% বাদ দিয়ে 0.25 দিয়ে ভাগ করলাম, ব্র্যাকেটের ভিতরে কাজ শেষ। এরপরে বাইরে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 18% লিখলাম। তাহলে ব্র্যাকেটের ভিতরে কাজটা আগে কমপ্লিট করি, তার সাথে এখান থেকে বের হয়েছে 0.2, তার সাথে 18 গুণ করলাম, গুণ করলে 3.60%। আর বাইরে ছিল 10% রিস্ক ফ্রি, 10 আর 3 13, 13.60%। এই হলো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। কি আশা করি বুঝতে পারছেন? দেখুন এইখানে আপনার এই আমার বইয়ের 10 নম্বর অধ্যায় চলে যাবেন। 10 নম্বর অধ্যায় এবং এখানে 8 নম্বর ফরম্যাট বের করবেন। এই অঙ্ক সবগুলো মানে প্রত্যেকটা এক একটা অধ্যায়তে দেখেন, এই যে 10 নম্বর অধ্যায় 8টা ফরম্যাটে ভাগ করে দিয়েছিলাম, তার ভিতরে 8 নম্বর ফরম্যাট থেকে অঙ্কটা আসছে 21 সালে। 8টা অঙ্ক যদি আপনি 8টা ফরম্যাট থেকে করেন তাহলে পুরো অধ্যায়টা কিন্তু আপনার আয়ত্তে চলে আসবে। তাহলে আপনারা এটা দেখে নিন। আমরা এর পরের ক্লাসে
নেক্সট অঙ্কটা সলভ করবো ইনশাল্লাহ। ওমা তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম।